ইরান ফাঁদে চরম বিপাকে ট্রাম্প, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের কৌশলগত বড় পরাজয়। আসসালামু আলাইকুম। ইরানের সাথে নতুন করে শুরু হওয়া বিধ্বংসী যুদ্ধ ও ভয়াবহ হামলার হুমকির পর এবার নিজের পাতা ফাঁদে কি চরম বিপাকে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালীর ওপর তেহরানের শক্ত সামরিক নিয়ন্ত্রণ, জ্বালানি তেলের দাম হঠাৎ 8% বেড়ে $90 ছাড়িয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্পের জনসমর্থন 30%-এর নিচে নেমে যাওয়ার পর তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র না পারছে স্থল যুদ্ধে গিয়ে শত শত মার্কিন সৈন্যের জীবন ঝুঁকিতে ফেলতে, না পারছে হরমুজে ইরানের কর্তৃত্ব মেনে নিতে। আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN এবং থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিসের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি আমাদের আজকের বিশেষ ইনসাইড রিপোর্ট। দর্শক, যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী বেসামরিক জাহাজের জন্য অনিরাপদ বা নো গো জোনে পরিণত করেছে। এর ফলে বিশ্বজুড়ে হু হু করে ফুরিয়ে আসছে তেলের মজুদ, সেই সাথে ডিজেল, সার এবং LNG গ্যাসের তীব্র সংকট তৈরি হওয়ায় কাঁপছে ইউরোপের অর্থব্যবস্থা। পর্যটন ও প্রবাসীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোর ভাবমূর্তি এখন ধূলিসাৎ। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিস এর এশিয়া বিষয়ক পরিচালক লাইল গোল্ডস্টিন স্পষ্ট বলেছেন, যুক্তরাষ্ট্র সত্যি এক গভীর এবং অভূতপূর্ব উভয় সংকটের মধ্যে পড়েছে। এই যুদ্ধ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনীতিতে এক চরম বিপর্যয় ডেকে এনেছে। CNN এবং SSRS এর সর্বশেষ যৌথ জনমত জরিপে দেখা গেছে, ইরান পরিস্থিতি এবং জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্পের গৃহীত নীতির প্রতি জনসমর্থন 30%-এর নিচে নেমে গেছে। 2024 সালের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পের জন্য এই পতন আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য বড় পরাজয়ের সংকেত দিচ্ছে। অন্যদিকে ন্যাটো এবং ইউরোপীয় মিত্রদের সাথে ট্রাম্পের তিক্ত সম্পর্কের কারণে সংকট নিরসনে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পকে সাহায্য করতে এগিয়ে আসছে না। সংকট কাটাতে প্রকাশ্যে একমাত্র কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ওমান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর ওপর তেহরান যেন সরাসরি ট্রানজিট ফি বা চড়া মাশুল না চাপায়, সেজন্য ওমান এক নতুন প্রস্তাব দিয়েছে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক বোর্সে অ্যান্ড বাজার ফাউন্ডেশন এর প্রস্তাব অনুযায়ী মালাক্কা প্রণালীর আদলে এখন মেরিটাইম সার্ভিসেস বা সাস্টেইনেবল ফি চালু করা হতে পারে। এতে জাহাজের ওজন অনুযায়ী সামান্য টোল বা মাশুল দিলেই এই জলপথ থেকে বছরে অন্তত $26 মিলিয়ন আয় সম্ভব, যা দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আমেরিকা যদি হরমুজ প্রণালীর এই নতুন আঞ্চলিক ব্যবস্থাপনা ও মাশুল মডেল মেনে নেয়, তবে এটিকে যুক্তরাষ্ট্রের এক ঐতিহাসিক কৌশলগত পরাজয় হিসেবে দেখা হবে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইরান বিশ্বকে বার্তা দেওয়ার সুযোগ পাবে যে আমেরিকার মতো পরাশক্তিকে রুখে দিয়ে তারা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেছে। বিশ্লেষক ফান্দিয়ার বাথ মাঙ্গেলিদজ মনে করেন, ট্রাম্প প্রশাসনকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত তেহরান এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার হাতে ছেড়ে দেবে না। দর্শক, হরমুজ প্রণালীর কর্তৃত্ব ছেড়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি এই তিক্ত কৌশলগত পরাজয় মেনে নেবেন, নাকি সংঘাত আরও বাড়িয়ে বিশ্বের এক নতুন চরম অর্থনৈতিক সংকটে ঠেলে দেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। বিশ্ব রাজনীতি, মার্কিন কূটনীতি ও আন্তর্জাতিক তোলপাড় করা ইনসাইড নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।